আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের খুব সিম্পলভাবে একটা মুরগির মাংসের রেসিপি শেয়ার করব। অতিরিক্ত তেল মশলাবিহীন একটা রেসিপি। অতিরিক্ত গরম পড়লে যখন আমাদের কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তখন এভাবে একটু মুরগির মাংসের ঝোল বানিয়ে অনেকটাই ভাত খেয়ে নেওয়া যায়। চলুন দেখে নিই। এখানে আমি 700 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। এরকম ছোট ছোট রেগুলার পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁপের অর্ধেক, এরকম আলুর মতো করে ছোট ছোট করে সাইজ করে কেটে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। এখন চলে যাব রান্নাতে। চুলোতে একটা প্যান বসিয়ে প্যানটা সামান্য একটু গরম হয়ে আসার পর এর মাঝে দিয়ে দেব পরিমাণ মতো রান্নার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দেব। হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দেব। একটা তেজপাতা, 4টা এলাচ, 3 টুকরো দারুচিনি আর 4টা লবঙ্গ। এখন এগুলোকে তেলের মাঝে ভালোভাবে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। আদা বাটা রসুন বাটাকে পেঁয়াজের মাঝে একটু সময় নিয়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর এর মাঝে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। আর এখানে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করেছি, 1/2 টেবিল চামচ গরম মশলা। এখানে সব ধরনের মশলা দিয়ে এটা ঘরে তৈরি করা। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে 3-4 মিনিট ধরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে কেটে রাখা মুরগির মাংসগুলো এর মাঝে দিয়ে দেব। মুরগির মাংসগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 রান্না করে নেব। মিনিট 5 মাঝে রান্না করার মাঝে মাংসের গা থেকে অনেকটা পানি ছেড়ে দেবে। এই পানিটা দিয়ে আমি আবারও মাংসটাকে একটু কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব পেঁপেগুলো দিয়ে ওই মাংসের ওই পানিটা দিয়েই কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ ধরে রান্না করে নেই। এই পর্যায়ে ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেই। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। রান্না করার জন্য যতটুকু পরিমাণ পানি দরকার দিয়ে দিলাম। এখানে আমি ঠান্ডা পানিটাই দিয়ে দিয়েছি, তাই পরিমাণে একটু বেশি। গরম পানি যদি ইউজ করেন আপনারা তাইলে পরিমাণে একটু কম দিলেই হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে পুরো রান্নাটা শেষ করে নেব। রান্না করতে করতে ভিউয়ার্স আপুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও 5-7 জনের কাছে পৌঁছে দিতে। এখন চুলাটা বন্ধ করে ঠান্ডা হওয়ার পর একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়। অতিরিক্ত গরমে এরকম কম তেল মশলায় মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে অসম্ভব মজা হয়। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।